হ্যালো এভরিওয়ান, তো চলো একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো এখন বসাচ্ছি একটু বেগুন ভাজা, রাত্রে করব বেগুন ভাজা রুটি। ভাবলাম সকাল থেকে আজকে কোনো ব্লগ করিনি, তো ওই জন্য ভাবলাম যে রাত্রের এইটুকুই তোমাদেরকে সঙ্গে শেয়ার করি। তো চলো বেগুন ভাজাটা আগে বসিয়ে দিচ্ছি। বেগুন ভাজাটা হচ্ছে প্রত্যেক দিন রুটির সঙ্গে আমাদের থাকে, কিছু হোক বা নাই হোক। তো করবো বেগুন ভাজা রুটি আর ওলকপি আলু দম। তো চলো আলু বেগুন ভাজাটা হয়ে যাক। জল ভরে নিন। তো ওই যে হচ্ছে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, আর বড় ছেলে পড়ছিল, ওই একটু ভাইয়ের সঙ্গে খেলবে। এবারে যা আছে ওই ঘরে, বাবা আছে ওই ঘরে, ফুচকাটাকে নিয়ে এখানে থাকলে তো দুষ্টুমি করবে, ওই জন্য বাবা ওকে ওই ঘরে নিয়ে বসে রয়েছে। তো চলো কিছু করো না করো, প্রত্যেক দিন দুটো বেলা খাবার জোগাড় তো করতেই হয়, ইচ্ছা থাকলেও করতে হয় আর না থাকলেও করতে হয়, মেয়েদের তো এটাই জীবন। তো আমার সঙ্গে কারা কারা একমত অবশ্যই জানিও। তবে হচ্ছে রান্না করতে আমার খারাপ লাগে না, আমার খুব ভালোই লাগে রান্না করতে। আমি ভালোবেসে রান্না করি, যে বিরক্ত হই বা হচ্ছে রান্না করতে ইচ্ছা নেই জোর করে করছি এমন কোনো ব্যাপার আমার জন্য কোনো দিনই থাকে না। তো যখন আমার ছোটো ঠান্ডা ছিল না, আমি আরও যারা আমার ব্লগ দেখো বা দেখতে আগে, তারা অবশ্যই জানো যে আমি প্রত্যেক দিন নতুন নতুন রান্না বান্না করতাম, যেটা মনে আসতো, যেইভাবে মনে হতো সেইভাবে। কোথায় যাচ্ছ? তো সেইগুলোই যেটাই মনে হতো যে এটা রান্না করবো তো সঙ্গে সঙ্গে করে ফেলতাম। তো এখন না সেই সুযোগটা হয় না, যেহেতু ছোটো ছানাটা রয়েছে বলে। তো ওই জন্য যেটা হচ্ছে মনে হয় যে খাবো তো করি, কষ্ট করে হলেও করি, কারণ রান্না করতে আমার ভালো লাগে। আমার খাবার থেকে বেশি রান্না করার ইন্টারেস্টটা বেশি। কি হতে ও ঘর নোংরা করো এবারে। না 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 বড় মতো না, মোটে নেই, কিচ্ছু নেই আমার কাছে। প্লাস্টিকে খেলে প্লাস্টিকে ঢুকিয়ে দেবে। তো ওকে অনেক আগে করে জুতোর বাক্স দিয়েছি, সবই নষ্ট করে ফেলেছে। তো বেগুনটা ভাজা হয়ে এসছে আর একটু বাকি রয়েছে, আগে অনেকক্ষণ আগেই নুনটা মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো আমি বেগুন ভাজা ভাজলে হলুদ টলুদ মাখি না, হলুদ টলুদ মাখাই না, এইভাবেই ভাজি একটু লাল লাল করে। তো চলো বেগুন ভাজাটা করাই হয়ে এসছে। আর হচ্ছে আমার যেটা বলছিলাম, রান্না করতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আমি রান্না করে উঠতে পারি না এখন। না হলে শীতের দিনে আরও কত রকমের যে রান্না বান্না হয়ে যেত তার ঠিক নেই, কিন্তু আমার ছোটো সানার জন্য আমি কিছু করে উঠতে পারি না। তবে ও তো দেখতে দেখতে 1 বছর হয়েই গেল। তো এই ফেব্রুয়ারি মাসের 26 তারিখ এলে ওর 1 বছর পূরণ হয়ে যাবে। তো একটু একটু করে অনেকটাই বড় হয়ে গেছে। তো এবার চেষ্টা করব আবার আগের মতো রান্নাবান্নাগুলো চালু করার, কারণ এটা আমার রান্নাঘরটা আমার ভালোবাসার জায়গা, সত্যিকারের কথা বলতে। তো আমার বেশিরভাগ ব্লগই দেখবে আমি রান্নাঘরের মধ্যেই বেশিটা থাকি। আমার আগের ব্লগগুলোর মধ্যেও তোমরা দেখতে পাবে আমি বেশি কাজ করি এই রান্নাঘরের মধ্যেই। আমার সকালটা শুরু হয় রান্নাঘরের মধ্যে দিয়েই, আর হচ্ছে আর রাতটা শেষ হয়, মানে দিনটা শেষ হয়ও এই রান্নাঘরের মধ্যেই। তো কথা বলতে বলতে চলো বেগুনগুলো ভেজে নিয়েছি। আমি যখন ঘুম থেকে উঠি মনে করি রান্নাঘরে গিয়ে কোন কাজটা আগে করব, আর যখন শুতে যাই না তখনও চিন্তা করি গিয়ে রান্নাঘরের কোন কাজটা গুছিয়ে গিয়ে শুলে সকালবেলা উঠলে আর প্রেসার থাকবে না খুব একটা। এই চিন্তা করেই শুই আর এই চিন্তা করেই ঘুম থেকে উঠি। ওলকপি আলুর দম কে কে খাও আমাকে জানিও। চচ্চড়ি তো খাই, দমটা বেশ ভালো লাগে। চচ্চড়িটা করলে তোমার দাদাভাই খেতে চায় না, দমটা করলে তবু একটু খায়। তখন ভালোবাসার জায়গাটা হচ্ছে রান্নাঘর।
আমার রান্নাঘর গুছাতে, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। বড় রাখি সবসময়, তো ঘরে তো বেশিক্ষণ থাকি না, তবু এখন আমার ছোটো ছানাটার জন্য বিছানার উপরে থাকতে হয় ঘরে। ও যেহেতু বিছানায় বসে বসে খেলে, তার জন্য একটু বিছানায় কাটি ওর কাছে, ও খেলা করে। কিন্তু আগে যখন ও ছিল না, তখন না আমি বেশি সময় রান্নাঘরেই থাকতাম। আমি যেটুকু সময় হাতে পেতাম সেইটুকু সময় আমি ফোন দেখতাম বসে বসে, মানে ফোনে কাজ করা ছাড়াও ফোন একটু টাইম পাস করতাম ফোন দেখে, সেটুকুও করতাম আমি রান্নাঘরে আমার সোফার মধ্যে বসে। ওটাই ছিল আমার হচ্ছে ফোন, মানে আমার সময়, মানে সময়টা কাটানোর জন্য সবথেকে সুন্দর একটা জায়গা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরের সোফায় বসে আমি ফোন দেখতাম আর আমার সব সুন্দর সময়টা কাটাতাম নিজের সঙ্গে। তো এখন আর সেই সুযোগটা হয় না, কিন্তু রান্নাঘরে এলে মনে হয় আমার একটা আলাদা শান্তি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি চটপট করে রান্নাবান্নাগুলো করে নিই। তো আমার রুটি শেখা কমপ্লিট হয়ে গেছে। এই যে সব একদম সারা গোছানো হয়ে গেছে, একটু মুছে নেবো। আর এই যে আমার দানা দানা ঘুরপাক খাচ্ছে। আমি কাজ করছি আর আমার দুই ছানা ঘুরপাক খাচ্ছে। এর থেকে বোধহয় সুখের আর কিছু হয় না, জানো তো। কিন্তু ওই একটাই ভয় লাগে, যদি পড়ে যায়। ওই যে দুই ছানা খেলা করছে আর আমি কিছু নেই। এই আনন্দগুলো ওরা বড় হয়ে গেলে হয়তো আমি আর পাবো না। এখন একটু অসুবিধা হয় কাজ করতে ওকে নিয়ে, তবে আর কষ্টের মধ্যে এর মধ্যে একটা আনন্দ রয়েছে। সেই আনন্দটা ওরা হয়তো ঘরে বড় হয়ে যাবে আর কদিন পরে থাকবে না। তবে রুটি সেটা হয়ে গেছে, গ্যাসগুলো মুছে রাখছি। সকালে উঠে তো আবার রান্না চাপাতে হবে, ওই জন্য মুছে পরিষ্কার করে রেখে দিচ্ছি। কি হয়েছে? কি হয়েছে টানা? আমি উঠে যাচ্ছি। আচ্ছা, না সবাই দেখছে, তুমি কি বলছো? বলবো এটা কোনটা? সেইটা কোনটা? বলে না। পাপা আজকে নিচে শুয়েছে, আর এই একজন একদম বদের ধাড়ি বসে আছে, খুব বদমাইশ, একদম বদমাইশ হয়ে গেছে। আর এই হচ্ছে আর এক বদের ধাড়ি, শুয়ে শুয়ে দুধু খাচ্ছে, ঘুমি হবে এবারে। এই যে 9:30 বাজে, এবার ঘুমি হবে। এদের ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমরা খাবো। দেখো রাতের খাবার দাবার নিয়ে বসে পড়েছি। এই যে তরকারি, বেগুন ভাজা, ছেলের পাতেই নিয়ে নিয়েছি। তো চলো খাবারটা খেয়ে, ওর পাপা ও ঘরে খাচ্ছে, ছোটোটা ঘুমোচ্ছে যদি উঠে পড়ে তার জন্য। আর আমি তো রান্নাঘরে খাই বরাবর। আমার রান্নাঘরে না খেলে মনে হয় খাওয়াটা যেন কিছু একটু কম হয়েছে, খাওয়া হয়নি, তার জন্যই। তো চলো, এটা একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।